ব্যাক বন্ধুরা, ওয়েলকাম টু এন্টারটেক। তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে আমরা শিখব এক্সেলের একটি গুরুত্বপূর্ণ কাজ। তো চলো আজকে দেখে নিই। তো দেখো, আমাদের কাছে এখানে একটি ডেটা আছে। এই ডেটায় আমাদের কাছে কয়েকটা কলাম, কয়েকটা রো আছে, এবং এই কলাম বা রোগুলিতে প্রত্যেকটাতে দেখো ডেটা আছে, এবং এই ডেটার মধ্যে কিছু জায়গায় ফর্মুলা আছে এবং কিছু জায়গায় সংখ্যা বা নাম আছে। তাহলে আমরা কি করতে চাই? আমরা করতে চাই যে টেবিলের সমস্ত ডেটা আমরা ডিলিট করব, কিন্তু যেন কোনো ফর্মুলা ডিলিট না হয়। ঠিক আছে, যেমন এখানে দেখো টোটাল সেলের জায়গায় ফর্মুলা আছে সাম, কলাম 1 এখানে ফর্মুলা আছে ইফসের ফর্মুলা আছে। ইফসের ফর্মুলা কি সেটা শিখবো আমরা পরের ভিডিওতে। তারপরে দেখো এখানে স্ট্যাটাস আছে, টেক্সট জয়েনের ফর্মুলা আছে। টেক্সট জয়েনের ফর্মুলা কি সেটাও শিখবো পরের ভিডিওতে। তাহলে দেখো আমরা কি করতে চাই? আমরা করতে চাই যে এইখানে যেগুলো ডেটা আছে, আমরা ডেটার মধ্যে যা আছে সেই ডেটাগুলোর আমরা ডিলিট করতে চাই, কিন্তু যাতে কোনো ফর্মুলা এখান থেকে ডিলিট না হয়। যেমন টোটাল সেলের কলামে ফর্মুলা, কলাম 1-এর ঘরে ফর্মুলা, স্ট্যাটাসের কলামে হচ্ছে ফর্মুলা, এইগুলো যেন ডিলিট না হয়, শুধুমাত্র যে ডেটা আছে সেই ডেটা যেন ডিলিট হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে করব দেখো। তাহলে চলো, এইখানে আমি যাব হোম ট্যাবে। হোম ট্যাবে এসে আমরা এখানে আসবো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করলে দেখতে পাবো গো টু স্পেশাল বলে একটি অপশান আছে। এই গো টু স্পেশাল অপশানে আমরা ক্লিক করব। আমরা এইভাবে না এসো, আমরা ডাইরেক্ট কিবোর্ডের শর্টকাট কি Ctrl+G প্রেস করতে পারি। Ctrl+G প্রেস করলেই আসবে গো টু, সেখান থেকে দেখো স্পেশাল আছে। তাহলে আমরা দুইভাবে আসতে পারি, ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়েও আসতে পারি, বা এখান থেকে কিবোর্ডে Ctrl+G প্রেস করলেও আসতে পারি। এবার আমি এখানে কি সিলেক্ট করব? এখানে আমি সিলেক্ট করব হচ্ছে কনস্ট্যান্টস। কনস্ট্যান্ট সিলেক্ট করলাম। এইবার দেখো কনস্ট্যান্টের মধ্যে নাম্বার, টেক্সট, লজিক্যালস, এরার্স এইগুলো আমরা জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। এখানে কোনো ফর্মুলা আমরা সিলেক্ট করিনি, জাস্ট আমরা কনস্ট্যান্ট সিলেক্ট করেছি। কনস্ট্যান্ট সিলেক্ট করে ওকে করব। তাহলে দেখো আমাদের টেবিলে যেগুলো কনস্ট্যান্ট ছিল, ফর্মুলা বাদে বাকি জিনিসগুলো আমার সিলেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এইবার যখন সিলেক্ট হয়ে গেছে, আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব। কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলেই আমার টোটাল ডেটাটা ডিলিট হয়ে যাবে। দেখো ডিলিট বাটন প্রেস করলাম, টোটাল ডেটা ডিলিট হয়ে গেল, কিন্তু এই কলামগুলোতে যা যা ফর্মুলা ছিল সেই ফর্মুলাগুলো কিন্তু ডিলিট হয়নি। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলাও থাকলো, কিন্তু আমার যে ডেটাটা দরকার ছিল, সেই ডেটাটা আমি ডিলিট করার দরকার ছিল, সেই ডেটাটাও ডিলিট করতে পারলাম। তো এই ছিল আজকে একটি গো টু স্পেশালের একটি কাজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, গুড বাই।